আবারও সংঘর্ষে জড়িয়েছে ইরান ও আমেরিকা। মার্কিন হামলার জবাবে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা তেহরানের। আবারও কি যুদ্ধ হবে? কোটি কোটি ডলারের ব্যবসা যুদ্ধের আড়ালে। আমেরিকা বা ইরান নয়, সংঘর্ষে রক্ত বেঁচে কার লাভ হলো? কারা আসল নরপিচাস? হরমুজ প্রণালীতে ড্রোন ও মিসাইল হামলা নেপথ্য থেকে নৌপথে ঘিরে আবারও কি যুদ্ধে জড়াবে যুক্তরাষ্ট্র ইরান? ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা 500 ছাড়ালো। ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে বেঁচে থাকার আর্তনাদ, কারো এগিয়ে আসছে। আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে ইরান ও আমেরিকা। যুদ্ধ বন্ধে সমঝোতার এক সপ্তাহ না পেরোতেই এই নয়া সংঘাত। হরমুজ প্রণালীতে একটি জাহাজে হামলার দায় চাপিয়ে ইরানের ড্রোন ও মিসাইল স্থাপনায় আঘাত এনেছে মার্কিন বাহিনী। এক মুহূর্ত সময় নষ্ট না করে পাল্টা কড়া জবাব দিয়েছে খামেনির দেশ। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে মিসাইল হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এতে শঙ্কা দেখা দিয়েছে নতুন করে আবারও কি যুদ্ধে যাবে ইরান ও আমেরিকা? শান্তি কি আসবে না মধ্যপ্রাচ্যে? সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। আবারও জ্বলছে ইরান, আবারও ইরান আমেরিকা পাল্টাপাল্টি সংঘর্ষ। দক্ষিণ ইরানের বন্দর এলাকা সিরিকের আশেপাশে অবস্থিত ড্রোন ও মিসাইল কেন্দ্র সহ উপকূলীয় রাডার সাইটগুলোতে শক্তিশালী মিসাইল হামলা চালিয়েছে আমেরিকা। পাল্টা জবাব দিতে এক মুহূর্তও দেরি করেনি খামেনির দেশ। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে মিসাইল দিয়ে আঘাত এনেছে ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসি। ঘটনার শুরু শুক্রবার। এদিন হরমুজ প্রণালীতে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ এভারগ্রিনে ড্রোন হামলার জন্য দায়ী করে একই দিন মাঝরাতে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে আঘাত হানে মার্কিন বাহিনী। ভিডিও ফুটেজ প্রকাশ ও সামাজিক মাধ্যমে পোস্ট করে হামলার দায় স্বীকার করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। তারা জানিয়েছে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করার জবাবে ইরানে হামলা চালানো হয়েছে। হরমুজ প্রণালীতে হামলা চালিয়ে ইরান মূর্খতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতদিন ইরানের সব সামরিক সক্ষমতা ধ্বংস করে দেওয়ার দাবি করে এলেও হরমুজে সবশেষ হামলার পর স্বীকার করলেন ইরানের কিছু সামরিক সক্ষমতা এখনো বাকি আছে। ইরান যুদ্ধে জিতেছে এমনটা নয়, তবে তাদের এখনো কিছু অস্ত্র আছে, ওরা গুলি চালাতে পারে। গতকাল হরমুজ প্রণালীতে ঢোকা একটি বড় জাহাজে ড্রোন হামলা চালিয়েছে। ওরা 4টা ড্রোন ছুঁড়েছিল, আমরা 3টি ভূপাতিত করেছি। ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগের জবাবে তেহরানের দুটি ভিন্ন প্রতিক্রিয়ার কথা জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজটি আইআরজিসির বেঁধে দেয়া রুটের পরিবর্তে অন্য পথ ব্যবহার করে হরমুজ পার হওয়ার চেষ্টা করলে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান। তবে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজে হামলার দায় স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি খামেনির দেশ। ইরানে আবারও হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের শর্ত ভেঙেছে বলে অভিযোগ করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি। মার্কিন হামলার নিন্দা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও। আর মার্কিন সেনাদের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাতে দেরি করেনি ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসি। যদিও ঠিক কোন কোন দেশের মার্কিন সামরিক স্থাপনায় হামলা হয়েছে তা জানা যায়নি। তবে সবশেষ পাল্টাপাল্টি হামলার পর বাহরাইনে থাকা সেনাঘাঁটি আবারও মেরামত এবং কুয়েত ও কাতারের সেনাঘাঁটি সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে আমেরিকা। ট্রাম্প প্রশাসনের 2 কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সেনাঘাঁটিগুলো ইসরায়েলে সরিয়ে নেওয়ার কথা ভাবছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরান আমেরিকা যখন সমঝোতা ভুলে আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে, তখন যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে সই করেছে লেবানন ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চুক্তি সইয়ের পর ইসরায়েল লেবানন সীমান্তে কিছুটা শান্তি ফিরলেও দক্ষিণ লেবানন থেকে সেনা সরিয়ে না নেয়ার সিদ্ধান্তে অনড় বর্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানিয়েছেন, নতুন চুক্তির আওতায়ও দক্ষিণ লেবাননে অবস্থান করবে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে অবস্থান করছে। যতক্ষণ ইসরায়েলের জন্য বিপদ থাকবে ততক্ষণ তারা সেখানে থাকবে। এটি ইরানের জন্য একটি বড় আঘাত। ইরান আমাদেরকে দক্ষিণ লেবানন থেকে সরে যেতে বাধ্য করার চেষ্টা করছে। অবশ্য চুক্তি প্রত্যাখ্যান করেছে লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। সবশেষ চুক্তিতেও শুধু ইসরায়েলের স্বার্থ রক্ষা হবে বলে অভিযোগ করেছে হিজবুল্লাহ।
4 মাসের বিধ্বংসী যুদ্ধ থামার মাত্র কয়েকদিনের মাথায় আবার উত্তপ্ত বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী। ওমানের তৈরি নতুন নৌপথ নিয়ে বিতর্কের মাঝেই এবার একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ওয়াশিংটনের দাবি, এই হামলার পেছনে রয়েছে তেহরান। ঘটনার পরপরই পারস্য উপসাগরে আটকে পড়া কয়েক হাজার নাবিককে উদ্ধারে জাতিসংঘের চলমান অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের নৌপথ হরমুজ প্রণালীতে আবারও জমছে সংঘাতের মেঘ। আমেরিকা ও ইরানের মধ্যকার বিধ্বংসী যুদ্ধ সবেমাত্র থেমেছে, আর এর মধ্যেই সমুদ্রের এই সরু জলপথে শুরু হয়েছে আরেক লড়াই। ঘটনার সূত্রপাত প্রতিবেশী দেশ ওমানকে নিয়ে। দেশটি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের জন্য একটি নিরাপদ ও নতুন রুট বা রাস্তা তৈরি করেছিল, কিন্তু এতে ভীষণ ক্ষেপে গিয়েছে ইরান। দেশটির শক্তিশালী ইসলামিক গার্ডস কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে তাদের অনুমতি ছাড়া ওই রুটে কোনো জাহাজ চালানো যাবে না এবং হরমুজে চলাচলকারী নৌযানগুলোকে তাদের সাথে যোগাযোগ রেখেই যাতায়াত করতে হবে। মাত্র কিছুদিন আগে আমেরিকা ও ইরান সাময়িক সমঝোতা চুক্তি সই করেছে। সেখানে 60 দিনের জন্য যুদ্ধ থামানো এবং সমুদ্রের মাইন পরিষ্কার করার কথা বলা হয়েছিল, কিন্তু ইরান ইঙ্গিত দিয়েছে এই অস্থায়ী চুক্তির মেয়াদ শেষ হলে হরমুজ প্রণালী আর আগের অবস্থায় ফিরবে না। তারা সেখান দিয়ে যাওয়া জাহাজগুলোর কাছ থেকে মোটা অঙ্কের যাতায়াত ফি বা ট্যাক্স আদায় করার পরিকল্পনা করছে। আমেরিকা অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক জলসীমায় কোনো দেশকে এভাবে টোল আদায় করতে দেওয়া হবে না। জাহাজ চলাচলে বাধা দিলে শান্তি চুক্তি ভেঙে যাবে বলেও তারা সতর্ক করেছে। অন্যদিকে ওমানও জানিয়েছে তারা কোনো ফি নেওয়ার পক্ষে না। পুরো পৃথিবীর অর্থনীতির জন্য অন্যতম লাইফলাইন হরমুজ প্রণালী। বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় 5 ভাগের 1 ভাগ এবং বিপুল পরিমাণ গ্যাস ও সার এই নৌপথ দিয়েই ছড়িয়ে পড়ে। ফলে এই জলপথের নিয়ন্ত্রণ যার হাতে থাকে, আন্তর্জাতিক বাজারে শক্তি দেখানো এবং জ্বালানির দাম নিয়ন্ত্রণ করার ক্ষমতাও মূলত তার কাছেই চলে যায়। বহুদিন থেকেই হরমুজ প্রণালী ইরানের ইসলামী গার্ডের দখলে রয়েছে। তেহরান ওয়াশিংটনের মধ্যে অমীমাংসিত বেশ কিছু ইস্যু নিয়ে টানাপোড়েনের কারণে 60 দিনের অস্থায়ী শান্তি চুক্তিটি শেষ পর্যন্ত টিকবে নাকি মধ্যপ্রাচ্যে আবার যুদ্ধের আগুন জ্বলবে তা নিয়ে বিশ্ববাজারে দেখা দিয়েছে তীব্র উদ্বেগ। ইরান যুদ্ধের উত্তেজনায় পারস্য উপসাগরে আটকে পড়া হাজার হাজার নাবিককে উদ্ধার করতে একটি বড় অভিযান শুরু করেছিল জাতিসংঘ ও আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন। সম্প্রতি একটি পণ্যবাহী জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ইরান দায় স্বীকার না করলেও যুক্তরাষ্ট্রের দাবি হামলাটি তেহরানই চালিয়েছে। এর পরপরই পুরো উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে জাতিসংঘ। ফলে চরম ঝুঁকির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার শান্তি চুক্তি। এমন টানাপোড়েন চলতে থাকলে হরমুজ অঞ্চল আবারও হয়ে উঠবে সংঘাতের কেন্দ্রবিন্দু। বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও গ্যাস মজুদের অধিকারী হওয়া সত্ত্বেও 4 দশকেরও বেশি সময় ধরে কঠোর মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান তার পূর্ণ অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে পারেনি। তবে সম্প্রতি যুদ্ধ বন্ধের চুক্তি অনুসারে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের জেরে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি ও জ্বালানি বাজারে নতুন সমীকরণ দেখা দিতে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন এই নিষেধাজ্ঞা দীর্ঘস্থায়ী হলে আগামী 1 দশকের মধ্যে অর্থনৈতিক দিক থেকে উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে সমৃদ্ধ দেশগুলোর কাতারে উঠে আসতে পারে ইরান। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। 4 দশকেরও বেশি সময় ধরে কঠোর মার্কিন নিষেধাজ্ঞার চাপ সামলাতে হয়েছে ইরানকে। এই দীর্ঘ সময়ে দেশটির অর্থনীতি বারবার সংকটে পড়েছে। ব্যাপক মাত্রায় কমেছে তেল রপ্তানি, বাধাগ্রস্ত হয়েছে বৈদেশিক বাণিজ্য। একই সাথে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় প্রবেশের পথও সংকুচিত হয়েছে। তবে যুদ্ধ অবসানের জেরে সম্প্রতি মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে ইরানের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে এই নীতি দীর্ঘমেয়াদে বহাল থাকলে তেল রপ্তানি, বৈদেশিক মুদ্রা আয় এবং নতুন বিনিয়োগের সুবাদে আগামী 1 দশকের মধ্যেই ইরান বিশ্বের অন্যতম ধনী দেশগুলোর কাতারে চলে আসতে পারে। 22 জুন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ প্রাথমিকভাবে 60 দিনের জন্য ইরানের অপরিশোধিত তেল উৎপাদন, বিক্রি ও সরবরাহের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দেয়। এর ফলে বর্তমানে মার্কিন কোম্পানিগুলো সরাসরি ইরানের তেল কিনতে পারবে, ডলারে মূল্য পরিশোধ করতে পারবে, এমনকি পূর্বের কালো তালিকাভুক্ত ইরানি ট্যাঙ্কারগুলো থেকেও তেল সংগ্রহের সুযোগ পাবে।
বিশ্লেষকদের মতে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এই প্রথম এত বড় পরিসরে ইরানি তেলের ওপর বিধিনিষেধ শিথিল হলো। ইতিহাস বলছে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শুরু হয় ১৯৮০ সালে। পরবর্তী সময়ে বিশেষ করে ২০১০ সালের পর ওয়াশিংটন আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে, যেন অন্য দেশগুলোও ইরানি তেল কেনা থেকে বিরত থাকে। ২০১৫ সালে ইরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির পর কিছু কিছু নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছিল, কিন্তু ২০১৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে প্রত্যাহার করে নিলে নিষেধাজ্ঞাগুলো আবারও কার্যকর হয়। ব্রিটিশ সাময়িক দ্য ইকোনমিস্ট এর বিশ্লেষণ অনুযায়ী এবারের সিদ্ধান্ত আগের যে কোনো ছাড়ের তুলনায় অনেক বেশি বিস্তৃত। এর ফলে ইরানের তেল রপ্তানির প্রধান বাধাগুলো দূর হয়েছে এবং দেশটির জ্বালানি খাত নতুন করে গতি পেতে শুরু করেছে। জ্বালানি বিশ্লেষক প্রতিষ্ঠান ভরটেক্সের তথ্য অনুযায়ী মে মাসে প্রায় স্থবির অবস্থায় থাকা ইরানের তেল রপ্তানি বর্তমানে দৈনিক প্রায় ১৫ লাখ ব্যারেলে পৌঁছেছে। যুদ্ধ শুরুর আগে দেশটি প্রতিদিন প্রায় ২০ লাখ ব্যারেল তেল রপ্তানি করত। কিছুদিনের মধ্যেই তারা সেই পর্যায়ে ফিরবে এবং ক্রমশ তা বাড়তে থাকবে। বিশ্লেষকরা বলছেন, রপ্তানি আরও বাড়াতে হলে ইরানের এখন নতুন নতুন ক্রেতা প্রয়োজন। মার্কিন নিষেধাজ্ঞা বহাল না থাকায় সেই ক্রেতা পেতে সমস্যা হবে না। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির অধিকাংশ তেল কিনেছে চীন। এদিকে মার্কিন নিষেধাজ্ঞা না থাকায় এরই মাঝে ইরানি তেলের দাম ওমান ও সংযুক্ত আরব আমিরাতের তেলের দামের কাছাকাছি চলে এসেছে। বিশেষজ্ঞদের মতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে বহাল থাকলে ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো আবারও ইরানি তেল আমদানি শুরু করতে পারে। একই সঙ্গে অবরুদ্ধ সম্পদ মুক্ত হওয়া, আর্থিক লেনদেনের ব্যয় কমে আসা, সম্ভাব্য ট্রানজিট ফি এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ইরানের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেই প্রতীয়মান হচ্ছে। সব মিলিয়ে আগামী এক দশকের মধ্যে ইরান অর্থনৈতিকভাবে বিশ্বের ধনী দেশগুলোর তালিকায় ওপরের দিকে উঠে আসবে বলেই মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে কঠিন বদলা নিয়ে এরই মাঝে সামরিক দিক থেকে উদীয়মান পরাশক্তি হিসেবে নিজের জাত চিনিয়েছে তেহরান। আগামীতে অর্থনীতিতেও শক্তিশালী হয়ে দেশটি এক ধনী পরাশক্তি হিসেবে আবির্ভূত হবে বলেই অভিমত বিশ্লেষকদের।